অদ্ভুত পৃথিবীতে আমরা বাস করি। ভগবান একটা পৃথিবীতে সুন্দর করে বানিয়ে দিয়েছে, কিন্তু সেই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনকে সুন্দর করতে হয়তো ভুলে গেছে। এইটা একটা রাতের ভিডিও ক্লিপ। রাত 2:30টার সময় উঠে জল খেতে উঠে দেখি মাছেরা কি সুন্দর ঘুমাচ্ছে। তো এইভাবেই যে মাছেরা ঘুমায় এটা আমার জানা ছিল না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, আমার যে পন্ডের মাছগুলো, সেই মলি মাছগুলো কত বেবি দিয়েছিল, সব বেবিসগুলো কিন্তু বড় হয়ে গেছে। আরও একটা মলি মাছ কিন্তু, আরও 3টে মলি মাছ কিন্তু বেবি দেওয়ার জন্য রেডি। তো মাছগুলো দেখো কি সুন্দর খেলা করছে। আর তার মধ্যে না 2টো রেড কালারের মলি আছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ, ঘোলাটে জল তো একটু অসুবিধা হবে, কিন্তু এইটা কিন্তু আমাদের পন্ডে নতুন এনেছি। এই দেখো বন্ধুরা, আমার গাছের এগুলো পেয়ারা। তো অনেকেই তোমরা জানো না, আবার অনেকেই জানো। তো এই গাছের পেয়ারাগুলো না ভীষণ বড় হয়, কিন্তু এবারে এতটাই গরম পড়েছে যে বড় তো হতেই পারছে না, বরঞ্চ ছোট অবস্থায় পেকে যাচ্ছে। তো ভীষণ খারাপ লাগছে এবারে পেয়ারাগুলো দেখে। না হলে অন্যবার কিন্তু অনেক বড় বড় পেয়ারা হয়, যেহেতু এগুলো ডাসা পেয়ারার জাত। তাই এই পেয়ারা কিন্তু আমার কলমের গাছ তোমাদের দাদাভাই লাগিয়েছিল। তো প্রত্যেকবারে পেয়ারার সাইজ কিন্তু অনেকটা বড় হয়। তো এবারে এত গরম যে পেয়ারাগুলো না বাড়তে পেরে পেকেই যাচ্ছে। তো আজকে বৃহস্পতিবার, তো দেখো স্নান টান করে একেবারে পুজো দিতে চলে এসেছি। আর বৃহস্পতিবারে পুজো তো সবাই জানো একটু টাইম লাগে, কিন্তু তারপরেও কিন্তু বেশ ভালো লাগে, কারণ এই দিন সমস্ত কিছু কাচাকুচি জামা কাপড় দিয়ে নতুন করে সাজিয়ে আবার পুজো দেওয়া হয়। তাই বৃহস্পতিবারে পুজোটা একটু অন্যরকমই হয়। তো এদিকে দেখো পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ ছেলে স্কুল যাবে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। আর জিরের গুঁড়ার ধনের গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসে। আর এইটা আমার ভাসুরের দোকানেই মেশিনে কিন্তু একেবারে গোটা জিরে বলো গোটা ধনে বলো সব ভাঙিয়ে দেয়, তাই এইভাবে প্যাকিং করেই আসে। আর সাথে এনেছি এরকম পটল বিস্কুট। তোমরা কি এই বিস্কুটকে এই বিস্কুটকে কী বলো জানি না, বাট আমাদের এখানে এটা পটল বিস্কুট বলে। বেশ ঝাল ঝাল, অনেক খেয়েছি, তবে এখন না পাওয়াই যাচ্ছিল না। তো আবার দোকানে আসাতে তোমাদের দাদাভাই দেখাতেই নিয়ে আসে। তো তাই আর লোভ সামলাতে না পেরে একটা ঝাল ঝাল দেখে বের করেই নিলাম। আর এদিকে দেখো কাঁঠালের বীজগুলো কত ছিল, সেই কাঁঠাল যে এনেছিল সেই বীজগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তবে আজকে একটু করব। কিন্তু কাঁঠালের বীজটা যেহেতু একটু টাইম লাগবে কাটতে, ধুতে, আবার রান্না করতে, তাই ভাবলাম মাছ এনেছি, সেই মাছটাই আগে একটু ভেজে ছেলেকে আগে খাইয়ে দিই। ছেলে বললো, মা টাইম আছে, মাছটা হয়ে যাবে, তুমি মাছটা করেই না। তাই তাড়াতাড়ি করে না মাছ কিছুটা করছি, আর কিছুটা টিফিন বক্সে করে রেখে দেবো, তাহলে কালকেও হয়ে যাবে। নাহলে এতটা মাছ দিয়ে আমি কী করবো বলো? এতটা মাছ করে তো লাভ নেই, রাত্রে আমরা বেশি মাছ খাইও না, তোমাদের দাদাভাই তো একেবারেই খেতে চায় না। তো এই যে আমার ইগলু হয়ে গেছে পুরো বরফের ঘর, যা অবস্থা হয়েছে কি বলবো। আর কিছুতেই আমার ফ্রিজ অফ হচ্ছে না, আর ফ্রিজ থেকে বরফগুলো গলেও যাচ্ছে না। আর এই যে ছেলেকে কিন্তু আমি মেখে দিয়েছি, ও কিন্তু খেয়ে এবার স্কুল বেরিয়ে যাবে, তারপরে আর রান্নাগুলো কমপ্লিট করব। তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে পৃথিবীটা অদ্ভুত করে ভগবান বানিয়েছে, কিন্তু মানুষগুলোর মনটা হয়তো সুন্দর করতে ভুলে গেছে। কেন বললাম জানো তো? কিছু কিছু মানুষ আছে, তুমি তাদের জন্য যতটাই করো না কেন, তোমাকে সেই খারাপের খাতাতেই নাম লিখিয়ে রাখবে, কারণ তাদের ধারণা যে তুমি খুব ভালো আছো আর তারাই শুধুমাত্র খারাপ আছে। এই ধারণাটা যে তাদের একদম ভুল, সেটা কিন্তু তারা একদম বুঝতেও চায় না। অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে আর দেখে মনে করে কি আমরা মনে হয় খুব ভালো আছি, কিন্তু ভেতরে তো জানতেও চায় না আমরা কেমন আছি, কিভাবে চলছি, কেমন করে চলছি। কারণ তারা উপরটাই দেখে, তারা ওই সারাদিনের কাজকর্মে 24 ঘন্টার মধ্যে 5-7 মিনিট একটা ভিডিও দেখে,
তাই তারা এত কিছু ধারণা করে নেয়। কিন্তু কতটা যে কষ্ট, কতটা যন্ত্রণা, কতটা মন খারাপ থাকে এক এক সময়, সেটা কিন্তু বহিঃপ্রকাশ কোনোদিনই আমরা ভিডিওতে করতে পারি না। কারণ এটা আমাদের একটা প্ল্যাটফর্ম, যেখানে সুন্দর করে ভিডিও ফুটিয়ে তোলা আর সকলের মন জয় করা, এটা আমাদের কাজ। কিন্তু আমাদের সব কষ্টকে সবসময় প্রকাশ করি না বলে হয়তো কেউ বুঝতেও চায় না। তাই হয়তো সবার মনে এটাই ধারণা থাকে আমরাই হয়তো খারাপ আর ওরা হয়তো খুব ভালো আছে। এটা একদম ভুল ধারণা। তাই যারা এরকম মনে করো না, তাদের উদ্দেশ্যে আমি বলি, তোমরা না ভুল করছো। কারণ আমাদেরও অনেক যন্ত্রণা আছে, কষ্ট আছে, অনেক দুঃখ আছে, অনেক অসুবিধা থাকে। তারপরেও কিন্তু তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করি, এটাই শুধু, এর বাইরে কিছুই নয়। তাই মনটাকে অনেকটা পরিষ্কার করো। আমি এই কথাগুলো খুব শীঘ্রই শুনতে পেরেছি, তাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এইদিকে দেখতে পেলে পুচকু পাখিটা কতটা বড় হয়ে গেছে, তাই দুজনকে বন্ধুত্ব করতে চাইছি। ওই যে দাদাভাইটা এসেছিল না, আমাদের টিভির অ্যান্টেনাটা না খারাপ হয়ে গেছিলো, তাই আজকে লাইনটা চেঞ্জ করে ডিশ টিভি লাগিয়েছি। আর লাগানোর সাথে সাথেই কিন্তু আমি মোবাইলে কানেক্ট করে কিন্তু ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করছি, যে আমি আমার টিভিতে নিজের ভিডিওগুলো দেখছি। এরকমভাবে তোমাদের ভিডিওগুলো আমি দেখব। সেদিন তোমাদের ভিডিওগুলো তুলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে অনেক কথার মাধ্যমে তোমরা একটু ভিডিওটা বুঝে নিও। তো এই যে দেখো, রাত্রে চলে এসেছি রাত্রের ডিনারের জন্য। আর আজকে রাত্রের ডিনারে করবে গিয়ে একটু ঘিয়ের পরোটা আর সাথে কিন্তু একটু ডিমের কারি। ব্যাস, এটা কিন্তু আমাদের খুব প্রিয় খাবার, তাই এটাই আজকে গরম গরম খেয়ে নেব। আর কিছুদিন ধরে না একটু রুটি পরোটা খাওয়ার অভ্যাস করছি। পরোটাটা খুব একটা খাই না, কিন্তু রুটিটাই করে খাই। তবে আজকে ছেলের একটু বায়না হলো, মা একটু ঘি ব্রাশ করে আমাকে একটু পরোটা করে দাও। তো সেইভাবেই কিন্তু আমি ওর মন রাখতেই আমি আজকে তাই করলাম, রুটির মতন করে নিয়েছি, শুধু ওপর থেকে একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করবে। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দিও। আর একটা কথা তোমাদের জানাতে ভুলে গেছি, এই কিছুদিন ধরে না আমি নেটের অনেক সমস্যা হচ্ছে, তাই ভিডিও টাইম মতন যাচ্ছিলও না। আর কিন্তু তোমাদের ভিডিও দেখতে পাচ্ছিলাম না, কেন জানো? ওই যে আম্বানি মশাই তার ছেলের জন্য তো আমাদের ব্যালেন্সের চার্জটা অনেক বাড়িয়ে দিয়েছে, তাই ভুল করে না 5G রিচার্জটা করতে পারিনি। ভেবেছি হয়তো 299 টাকাতেই আমার 5G চলে আসবে, কিন্তু সেটা যে এখন 350 হয়ে গেছে সেটা আমার জানা ছিল না। সেই কারণে আমার একটু ভুলের জন্য এবার কিন্তু আমার 5G রিচার্জটা হতে হয়নি, তাই এক্সট্রা চার্জ দিয়ে কিন্তু আমাকে নেট ভরতে হচ্ছে, তাই একটু সমস্যা হচ্ছে, তোমরা মানিয়ে নিও। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।